আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মিডল ইস্টের ছোট্ট একটি দেশের শ্রম বাজার নিয়ে কথা বলবো। দেশটা হচ্ছে ওমান। হ্যাঁ বন্ধুরা, ওমান দেশটি নিয়ে আমরা কিন্তু সকলেই আসলে জানতে চাই যে ওমানের সর্বশেষ আপডেট পরিস্থিতি কী আছে। এই ওমানের ভিসাটা আদৌ কি খুলবে? ওমানের ভিসা দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে বাংলাদেশ থেকে অনেক বেকার যুবক হতাশায় ভুগছে যে এই দেশটাতে আমরা যেতে পারছি না কেন, আসলে গভর্নমেন্ট ব্যবস্থা করছে না কেন, আমরা কবে যেতে পারবো এই দেশটিতে। তো আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো। ঈদের পরে মূলত আসলে ওই ওমানের ভিসা খোলার কোনো আপডেট নিউজ আছে কিনা সে বিষয়ে কিছু কথা আমরা বলতে চাই। যারা এই মিডল ইস্টের ছোট ছোট দেশগুলোতে ঢুকতে চাচ্ছেন, যারা এর পাশাপাশি আরও অন্যান্য যে দেশগুলো আছে মিডল ইস্টের, যেমনটা আপনার হচ্ছে সংযুক্ত আরব আমিরাত আছে, তারপরে বাহরাইন আছে, এইসব দেশগুলা মূলত যারা মানে অপেক্ষা করছেন, মূলত আপনারা যদি চান এক্ষেত্রে আমরা সেই সব বিষয়গুলো নিয়েও কিন্তু আসলে কথা বলবো। তবে আজকে আমরা ওমান বিষয় নিয়ে কিন্তু কথা বলতে চাচ্ছি। তো প্রথমত আপনাদেরকে বলি যে ঈদের পরে আসলে এই ওমানের বাজারটা খোলার চান্স আছে কতটুকু। দেখেন, আমরা জানি যে আমাদের ভিডিওগুলো অনেকেই দেখেন, অনেকেই কমেন্ট করেন যে ভাই অমুক জায়গা থেকে শুনলাম, এই এজেন্সি বলল, ওই দালালে বলল, ওই এজেন্ট বলল, অমুক ভাই বলল, অমুক ইউটিউবার বলল যে ভাই ঈদের পরে খুলে যাচ্ছে। দেখেন আসলে একটা ব্যাপার কি, সেটা হচ্ছে এই ওমানের যে কাজের ভিসা, দেখেন ওমানের কাজের ভিসা খোলার বিষয় নিয়ে এটা শুধুমাত্র আপনার ওমানের রয়্যাল পুলিশ এবং ওমানের যে শ্রম মন্ত্রণালয় এবং ওমানের গভর্নমেন্ট এরাই কিন্তু দিতে পারবে। তাছাড়া কোনো দালাল, কোনো এজেন্সি, কোনো ইউটিউবার কারোর ক্ষমতা নেই যে সঠিক তথ্য আপনাকে দিবে যে ঈদের পরে আপনার ভিসাটা ওপেন হয়ে যাচ্ছে। যে যাই বলুক না কেন, কখনোই কিন্তু এটা সত্য হবে না, কারণ অফিসিয়াল আপডেট ছাড়া কোনো কিছুই কিন্তু অথেন্টিক হয় না। এখন কথা হচ্ছে আসলেই কি ওমানের মূলত আপনার ভিসা খোলার কি কোনো আশা করা যায় ঈদের পরে? দেখেন ওমানের যে শ্রম বাজারটা এটা কিন্তু বন্ধ হওয়া মূলত দীর্ঘদিন ধরে হয়ে গেছে, এবং ঈদের মূলত পরে খুলবে কিনা এ বিষয়ে যদি একটু বলতে হয় তাহলে অবশ্যই কিন্তু একটু পেছনের দিকে আমাদের তাকিয়ে দেখতে হবে যে ভিসা খোলার ব্যাপারে কিন্তু ওমান গভর্নমেন্ট মূলত তারা কিন্তু আসলে রাজি ছিল, তবে যুদ্ধ পরিস্থিতির কারণে তাদের নিজের দেশের সিকিউরিটি এবং ফরেনারদের সিকিউরিটির জন্য তারা কিন্তু এই কার্যক্রমটা স্থগিত করে দেয়, এবং বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু মানে ধামাচাপা পড়ে যায় এক কথাতে। ঠিক আছে, এখন এটা মূলত কবে নাগাদ খুলতে পারে এটা শুধুমাত্র বাংলাদেশ গভর্নমেন্ট এবং আপনার ওমানের গভর্নমেন্ট চাইলেই কিন্তু ব্যাপারটা আবারও কিন্তু উপরে আসতে পারে, এবং এই ব্যাপারটা নিয়ে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো সমাধান আমরা মনে হয় না হয়তো বা পেতে পারি। ঠিক আছে, তো বাংলাদেশ গভর্নমেন্ট যদি একটু বিষয়টা নিয়ে মানে মাথা ঘামাতো তবে অবশ্যই কিন্তু মিডল ইস্টের এই ছোট্ট দেশটির যে ভিসাটা সেটা কিন্তু ওপেন হয়ে যেত। তো যাই হোক, আমরা আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা এই ওমানের ভিসা সম্পর্কিত আপডেটগুলো জানতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। প্রতিনিয়তই আমরা চেষ্টা করব এই দেশটি সম্পর্কে বিভিন্ন ধরনের আপডেট নিউজগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।